চলুন আজ ঢু মারা যাক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত গল্পে, যেখানে একটা বনভোজন হয়ে উঠেছিল এক বিপর্যয়। গল্পের শুরুটা কিন্তু ছিল দারুণ লোভনীয়। পোলাও কোরমা, মানে যাকে বলে একেবারে এলাহি আয়োজন। আর এই আয়োজনের দায়িত্বে পটলডাঙ্গার সেই বিখ্যাত চারমূর্তি আর তাদের দলপতি স্বয়ং টেনিদা। কিন্তু সবার কি আর একমত হয়? বেলা যেই না শুক্তোর কথা বলল, টেনিদা তো রেগেই আগুন। কিন্তু আসল ধাক্কাটা এলো বাজেট শুনে। সম্বল মাত্র 10 টাকা 6 আনা। তো এত কম টাকায় স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা একবার দেখুন। নতুন মেনুর তারকা কিন্তু ছিল রাজহাঁসের ডিম, আর সেই গুরুদায়িত্ব দেওয়া হলো পেলাকে। কিন্তু পেলার সেই অভিযান সফল হলো না। ডিম তো এলোই না, উল্টে জুটল রাজহাঁসের কামড়। যাত্রাপথেই শুরু হলো লোকসান। টেনিদা একাই সাবার করে দিল পুরো লেডিকেনির হাড়ি। এরপর পথের কাদা জল একে একে কেড়ে নিল ডিম, আমের আচার, এমনকি রসগোল্লাও। এত কিছুর পর ওরা পৌঁছালো সেই বাগান বাড়িতে। চারপাশে নারকোল সুপারির গাছ। রান্নার দায়িত্ব পেয়ে পেলা যা করল, মাছের কালিয়াকে বানিয়ে ছাড়ল একেবারে মাছের ভর্তা। ব্যাস, টেনিদা তো রেগে কাই। পেলাকে তাড়িয়ে নিজেই খিচুড়ি রাঁধতে বসে গেল। ভাবছেন তো এর চেয়ে খারাপ আর কি হতে পারে? অপেক্ষা করুন। এদিকে খিচুড়ির চাল ডাল পাহারা দিতে গিয়ে টেনিদা নিজেই দিলেন এক লম্বা ঘুম। আর তখনই হাজির হলো এক অচেনা অতিথি। এক বাঁদর এসে টেনিদার পিঠ ছুলকে দিতে লাগল। আর সেই সুযোগে বাকি বাদরের দল নেমে এসে চাল ডাল আলু সব খেতে শুরু করল। বন্ধুরা, ফিরতেই পুরো দৃশ্য দেখে হুলস্থল কাণ্ড। তাদের চিৎকারে টেনিদার ঘুম ভাঙল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বাদরের দল বাকি খাবার দাবার নিয়ে চম্পট। শেষমেশ 4 বন্ধু পুকুর পাড়ে বসে বিশাল বনভোজনের পরিকল্পনা একেবারে মাঠে মারা গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হঠাৎ হাবুলের চোখে পড়ল পাকা বুনো জলপাইয়ের গাছ। আর টেনিদা তো টেনিদাই সঙ্গে সঙ্গে ঘোষণা করল, ইউরেকা, এটাই তো আসল বনভোজন। আর এভাবেই তাদের এলাহি বনভোজন শেষমেশ হয়ে উঠল একটা সাদামাটা কিন্তু মজার ফল ভোজন। গল্পটা আসলে এটাই বলে, বড় পরিকল্পনা ভেস্তে গেলেও ছোট ছোট অপ্রত্যাশিত আনন্দই দিনটাকে বাঁচিয়ে দেয়।